আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন গত কয়েকদিন আগে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক করা হয়েছিল। সো হ্যাকাররা কার সাথে কথা বলছে, কত টাকা হাতিয়ে নিল, আমার কত টাকা লস করলো, চলে আমরা দেখতে থাকি। আর বন্ধুরা আরেকটা কথা বলে নেই, হোয়াটসঅ্যাপে আমার যখন এই হ্যাকাররা হ্যাক করার পরে আমার প্রিয় মানুষগুলোদের কাছে ওরা নক দিতেছিল, টাকা পয়সা চাচ্ছিল। দুইজন বুঝতে পারে এই বিষয়টা, যেটা হ্যাকার ওদের কথাবার্তার ধরন বা ওদের কল দিতে বলে কল দেয় না, এই জন্য বুঝতে পারছে। তখন এই হ্যাকাররা কিন্তু আমার ওই দুইটা ভাইরে ওদের আইডিটা আর্সিভ এটা করে রাখছে যাতে আমি দেখতে না পাই, এরপরে ব্লকও করে রাখছে। হ্যাঁ, তো সেদিন কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের আমি একটা ভিডিও পোস্ট করি, সবাইকে সতর্ক করে দেই যে আমার নাম বলে কেউ টাকা চাইলে আপনারা টাকা পয়সা দিবেন না। হোয়াটসঅ্যাপ ইউজ করে বন্ধুদের, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ইউজ করে। তো আমি এই ভিডিওটার কথা বলতেছিলাম, এখন যদি এই ভিডিওর আমি কমেন্ট গুলো পড়তে থাকি, তাহলে শুরুতে যে কমেন্টটা পাবো আমি, শুরুতে আছে এমডি ফারুক। তো ফারুক ভাই বলতেছে, ভাই সরি ভাই, দয়াবান মানুষ আমি, চাইছি আমি দিয়ে দিছি। তো আমি বললাম কয় লাখ, রিপ্লাই আসে নাই। এরপর বলতেছে বিপ্লব বারুয়া, আমি আজকে আপনি নাম বলে চাইছে 2000 রিঙ্গিত দিয়ে দিছি। আমি বললাম মাত্র। এরপর আমার কিছু সচেতন ভাই ব্রাদার্স, তাদের কমেন্ট গুলো পড়তেছি না, অনেকে বলতেছে ওকে ভাই, ঠিক আছে ভাই, কেমনি হলো এটা সেটা। যেমন এই যে বস ভাই বলতেছে ঠিক আছে ভাই, ওকে ভাই। মানে যারা ওকে ভাই বলতেছে এদের কাছ থেকে আমি, আমার বিশ্বাস, আমি চাইলে ওদের সাথে যদি নক করতো হ্যাকারটা, তারা কিন্তু দিয়ে দিত। হম। তো এরপরে এই যে এমডি সাদ, ওকে ভাই। মিনহাজুল ইসলাম সজল বলে লে দিনি জ্বালা, আবার কে করলো, আর কইও না ভাই, ঠিক হয়েছে। সাব্বির সাব্বির, কে করলো রে, জানি না, তবে ঠিক হয়েছে। এই যে মেহেদি হাসান ভাই, ওকে লেখছে, মানে আমি সতর্ক করছি দিবেন না, বলছে ওকে। এই মেহেদি ভাই থেকে যা চাই তো আমার বিশ্বাস দিয়ে দিত, আপনারা বাঁচায়েন না। এরপরে এমডি রাসেল পারভেজ, এই ভাই বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই, দিব না। এরপর আসতেছে মোহাম্মদ সাদ্দাম হোসেন, এই ভাইটাই কিন্তু সর্বপ্রথম বুঝতে পারছিল যে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক করা হয়েছে, বাট আমার জানাই দিতে পারিনি। কারণটা হচ্ছে কি, ওনার সাথে সর্বপ্রথম নক দিছে যে ভাই আমার টাকা দরকার, 10,000 টাকা, টাকা দেন, আমি পরে দিয়ে দেবো। হ্যাঁ, কারণ এই বিকাশের দোকানদার, এর মাধ্যমে টাকা পাঠানো হয়। আরেকটা আছে ভাই হোসাইন ভাই, ওনার মাধ্যমে টাকা পাঠানো হয়। তো ওনার সাথেও অনেক বাজে বিহেভ করছে, আমি পরে বলতেছি। সো এই সাদ্দাম হোসাইন শুরুতে বুঝতে পারছে এর থেকে টাকা চাইছে। তো ভাই বলতেছে ভাই আমি ব্যস্ত আছি, আপনি একটু আমার কল দেন, এসএমএস করে কথা বলা যাচ্ছে না, বিজি আছি আমি। তো ওই হ্যাকার কল দিতে প্রস্তুত না, রাজি না। হ্যাঁ, তখন এই ভাইটা বুঝতে পারছে যে আমার অবশ্যই এই আইডিটা হ্যাক হয়েছে, এই ভাইয়ের আইডিটা। সো উনি টাকা দিতে রাজি না, রাজি না। এরা কি করছে তখন অনেক বাজে বিহেভ করছে এর সাথে। এরপরে এর আইডিটা আর্চিভ করে একদম ব্লক করে রাখা দিছে। এ কিন্তু আমার সাথে ইচ্ছে করলে আমার যে জানাই দিবে, এটা পারতেছে না কল দিয়ে। হ্যাঁ, তো এরপরে এ জানাই এখন চুপচাপ আছে, এই ভাই আমার জানিয়ে দিতে পারতেছে না, আমি ডিউটিতে আছি। এই ভাই আমার সাথে ফেসবুকে অ্যাড ছিল না তখন। তো এই ভাইয়ের দোকানে গিয়েই আমার হাসিবুল ভাই অলরেডি একজনকে টাকা দিয়ে দিছে, সরি সাজিবুল ভাই। তো অলরেডি ওই ভাই আমার টাকা, আমার নামে টাকা বলছে, অলরেডি দিয়েই দিছে। হুম। তো এই ভাইটা যখন টাকা দিছে, তখন এই বিকাশ যেই দোকানদারের সাথে গ্যাঞ্জাম হয়েছে, এই দোকানদারে বলছে যে নাম্বারটা দিছে, যে এই নাম্বারে টাকা 3000 পাঠায় দাও, আমি যাওয়ার সময় ওই ভাই কাজে ছিল যে আমি পরে টাকা দিব, অথবা এই রাসেল পরে এসে টাকা দিবে। আমার পিক দিছে সাজিবুল ভাই, ওই বিকাশের দোকানদারের কাছে আমার পিকটা দিছে যে এই ছেলেও এসে দিয়ে দিতে পারে, যদি ওই সম্ভব হয় দিয়ে দিবে, না দিলে আমি দিব। যখন এই পিকটা দিছে আমার কাছে, তখন এই ভাই সাজিবুল ভাইরে বলে যে ভাই এই ভাইয়ের আইডি তো হ্যাক হয়েছে, আপনি টাকা অলরেডি দিয়ে দিছি, তারপরে পিকটা দিলেন, আমি তো বুঝতে পারলাম না। কারণ আমার সকালবেলা এই ভাইয়ের আইডি থেকে আমার কাছে অনেক আজে বাজে ব্যবহার করছে টাকা নেওয়ার জন্য। তো আমি তখন বুঝতে পারছি, আমার ব্লক করে রাখছে। তো সাজিবুল ভাই করছে হাই রে ভাই, আমি একটু টুকটাক একটু মানে এটা নিয়ে সন্দেহ করছিলাম, কারণ
আমি ওনার সাথে কখনো আপনি ছাড়া তুমি ভাষায় কথা বলি নাই। তো ওই হ্যাকার কিন্তু ওনার সাথে তুমি করে আচরণ করে হচ্ছে চ্যাট করছিল। তো এটা না ভাই অতটা হচ্ছে চিন্তা ভাবনা করে দেখেনি, কারণ একটা মানুষ আপনি থেকে তুমি বলতেই পারে, এটা একটা স্বাভাবিক একটা বিষয়। তো এটা নিয়ে অত কিছু ভাবে নাই। পরে বলতেছে যে আমার একটু মানে হয়েছিল, কনফিউজ হয়েছিলাম এই বিষয়ে। তো যাই হোক, অত কিছু ভাবি নাই। তো এখন তো শুরুতেই হচ্ছে জানছে যে হচ্ছে যে বিকাশের দোকানদার, কিন্তু আমরা জানতে পারে নাই। ২ ঘন্টার ভিতরে এগুলো এত কিছু হয়ে গেছে। হ্যাঁ, অনেক জনের কাছে কিন্তু এ হচ্ছে কথাবার্তা বলছে। তো এই যে দোকানদার ভাই, আমার এই পোস্টে হচ্ছে রিপ্লে মানে কমেন্ট করছে একটা। এদের বাড়ি কিন্তু হচ্ছে সিলেট, চট্টগ্রাম। তো আঞ্চলিক ভাষাতে একটা কিছু লেখছে, আমি আসলে বুঝতে পারি না এটা। ইনোসেন্ট ফোলারে আংরা আংরা করে দিছে। তো এই আংরা আংরা মানে কি ভাই, আমি এটা বুঝি নাই। যদি আর কি একটু ক্লিয়ার করে বলতেন আমার জন্য সুবিধা হয়তো। তো এই সাদ্দাম ভাই ইনোসেন্ট ফোলারে আংরা আংরা করে দিছে, এটার কমেন্টের রিপ্লাই আবার আমার হচ্ছে সাজিবুল ভাইয়া কিছু লিখছে। তো ওনার এখানে রিপ্লাই দিছে যে ভাইটা অলরেডি আমার টাকা অলরেডি দিয়ে দিছে, দিয়ে আমার হেল্প করে ফেলেছে অলরেডি। তো সাজিবুল ভাই এখন বলতেছে এখানে, তুমি বলার পর আমি ওরে কল দিয়ে সাবধান করে দিছি দেখে অল্পতেই বেঁচে গেছে। হ্যাঁ ভাই, কথা সত্যি, নয়তো বাঁশ আরো ১ হাত বেশি ঢুকতো ওর। এটাও সত্যি ভাই, ১ হাত না বেশ কয়েক হাতে ঢুকতো যদি আপনারা আমারে খুব জলদি না জানিয়ে দিতেন। তো এই যে ২ ভাইয়ের কমেন্টের রিপ্লাই আমি দিলাম। হ্যাঁ ভাই, এটা সত্য কথা। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, খুব জলদি আমাকে জানিয়ে দিয়ে সাহায্য করার জন্য। আপনাদের দুজনের জন্য স্পেশাল বার্গার অর্ডার করেছি ভাই, বাট বার্গারটা এখনো খাওয়াইতে পারি নাই। সরি, আমি খুব জলদি খাওয়াবো। ব্যস্ততা, ডিউটির হচ্ছে শিডিউলের জন্য আমি সময় পাচ্ছি না আর কি। খুব জলদি খাওয়া হবে ভাই ইনশাল্লাহ। সালমান, আমি তো আগেই দিয়ে দিছি। ওই নাকি আগেই টাকা দিয়ে দিছে অলরেডি। এমডি অমর ফারুক ভাই বলতেছে তোমার কাছের কেউ এটা করছে, তাছাড়া এটা সম্ভব না। হ্যাঁ, কথা সত্যি। এরপরে মুমিনুল ইসলাম বাপ্পি, আমাদের বাপ্পি বলতেছে আমি তো ২০০০ দিয়ে দিছি। মানে কেবলই দিয়ে দিল। সে ২০০০ ওর হচ্ছে ইউরোপ কান্ট্রি থেকে দিয়ে দিছে, মানে বাংলাদেশে তাহলে কত হয়? ওরে সর্বনাশ। যাই হোক, এগুলো হিসাব আমি করতে পারবো না। তো পরে আমি বললাম, রিপ্লাই দিছি মাত্র ২০০০। হ্যাকারে লস হয়ে গেছে তোর সাথে নক দিয়ে। মাত্র ২০০০ দিছি, তুই ইউরোপে থাকিস, বেলা আরো বেশি দিবি। এরপর আমার বলতেছে এটাই আগে দে, মানে ওরা এখন দিয়ে দিতে হবে, এটা ফেরত দিতে বলতেছে। আমি বলতেছি জব, তোর টাকা দেওয়া যাবে না, জব। ঠিক করছি না? এরপরে বিষাক্ত অধ্যায়, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বলতেছে ভাইয়া এইমাত্র আমাকে ফোন দিয়ে বললো তুমি নাকি হাসপাতালে, অ্যাম্বুলেন্সের শব্দ শুনেছে, আমি টাকা দিয়ে দিছি। ধন্যবাদ, আমার বিপদের কথা শুনছো, টাকা দিছো। তো আমি বললাম হচ্ছে ভাই কত টাকা দিছো? যাই হোক ভাই, ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারে নাই। এরপর স্বাধীন ভাইয়া, আল্লাহ আপনাকে হেফাজত করুক। আলহামদুলিল্লাহ ভাই, হেফাজত করছে, মাত্র ২ ঘন্টার মাধ্যমে আমি ঠিক করে নিছি। এরপরে হয়েছে সাজিব হোসেন জয়। সজীব হোসেন জয় বলতেছেন তুমু তো, যাই হোক তুমি লিখতে চাইছিল, টাইপিং ভুল হয়েছে। তুমি তো অনেক পণ্ডিতই জানো, তোমারটা কিভাবে হলো? আমি নাকি অনেক পণ্ডিতই জানি, আমারটা কিভাবে হলো? লেদিনি, ঠিক হয়েছে। যাই হোক, তো এখন একটা কথা বলি, আমি এই ধাক্কা থেকে একটা হচ্ছে শিক্ষা নিয়েছি, সেটা হচ্ছে আমি যতটুকু বুঝলাম, আপনার মোবাইলের পাসওয়ার্ড যদি কেউ জানে, জাস্ট ফোন যদি কেউ ওপেন করতে পারে, আপনার ফোনটা ইউজ করতে পারে, তাহলে যে কোনো সময়ে যে যে কেউ ইচ্ছাকৃত ভাবে যদি ইচ্ছা করে, আপনার হচ্ছে পাসওয়ার্ড জানা প্রায় যথেষ্ট হবে। আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপটা, বিশেষ করে হোয়াটসঅ্যাপের কথা আমি বলতেছি, এখন হোয়াটসঅ্যাপটা হ্যাক করে নেওয়া। হ্যাঁ, সো আপনারা এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। ফোন একদম পার্সোনালি জিনিস, এটা অনেকে সবার সাথে শেয়ার করে, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আমি বলবো না শেয়ার করেন না, তবে এটা একটু সাবধানতা অবলম্বন করাই ভালো। এখন সিচুয়েশন খুব একটা ভালো না, ঠিক আছে? আর আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, এই যে এক ভাইয়ের কাছ থেকে তো ১০,০০০ চাইছে, এত কল দিতে বলছে, দেয় নাই।
তো আরেকটা হচ্ছে ডিমাজুর হোসেন ভাই, ওনার কাছ থেকেও টাকা চাইছিল। ওই ভাইও হচ্ছে একই কথা, ফোন দাও, ফোন দিতে পারে নাই, ফোন দেয় নাই। আর হচ্ছে বুঝতে পারছে টাকা ভাই দিবে না, নাকচ করতেছে। তখন ও মানে এমন বাজে বিহেভ করছে হোসেন ভাইয়ের সাথে, গেলাগেলি করছে একদম। এটা আহ দেখাইতে পারতেছি না, দেখাবো না, যাই হোক তুমি খারাপ ব্যবহার করছে। হ্যাঁ, তো এই যে সব ভাইরা যদি টাকা সম্পূর্ণ সবাই দিয়ে দিত, আসলে আমার কি অবস্থা হয়তো বুঝতে পারতেছেন। আর এই যে মেসেঞ্জারে অলরেডি যতগুলো রিপ্লাই দেখলেন আপনারা, বেশ কয়েকটা দেখালাম, যারা টাকা চাচ্ছে, নাকি টাকা অলরেডি আমার হেল্প করছে, হ্যাকারে দিয়ে দিছে। হ্যাঁ, আমি জানি না তাদের সামনে আমি চাইলে আসলে টাকা দিবে কিনা, পাবো কিনা, কিন্তু হ্যাকারে নাকি দিয়ে দিছে। তো তোমাদের সবার টাকা জব, মানে আপনাদের টাকা একজনের টাকা আমি পরিশোধ করব না। সাজিবুল ভাই বাদ, আপনি তো অলরেডি দিয়ে দিছেন, সেটা হচ্ছে আপনি তো, আমি অলরেডি পরিশোধ করে দিয়ে দিছি, হ্যাঁ সাজিবুল ভাইটা। তো আর এই যে আমার মেসেঞ্জারে যতগুলো আপনারা কমেন্ট করছেন, সবার টাকা জব। টাকা তোলার একটা উপায় আছে, যদি হচ্ছে টাকা উঠাইতে চাও, তো আপনারা হচ্ছে যারা কমেন্ট করছেন, অনেকের হচ্ছে দাদি নানি, মানে আমারও দাদি নানি হবে, তোমাদের দাদি নানি আমারও দাদি নানি। তো হচ্ছে তোমাদের দাদি নানির সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করার হচ্ছে ব্যবস্থা খুব জলদি করো। আর এই বিবাহে হচ্ছে যৌতুক যে যত দিছো এখানে অলরেডি হ্যাকারে, এটা যৌতুক হিসেবে পরিশোধ করা হয়ে গেছে। এরকম একটা দলিলপত্র করে আপনার হচ্ছে দাদি অথবা নানির আমরা দিয়ে দিও, টাকাটা পরিশোধ হয়ে যাবে। ঠিক আছে, একটাই উপায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। যে মেসেজটা দেওয়ার আপনার চেষ্টা করছি, অলরেডি মনে হয় আপনারা বুঝতে পারছেন কোন বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আমাদের এখন। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সালামু আলাইকুম রহমতুল্লাহ।